নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি। এই দেখুন বন্ধুরা, দুটো কাতলা মাছের মাথা নিয়েছি, এই যে। আর এই দেখুন গাঁটি কচু, কচুগুলো কত বড় বড় দেখুন। এই যে গাঁটি কচু আলু দিয়ে কাতলা মাছের তরকারি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, গাঁটি কচু, আলু, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচনো, লঙ্কা, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা। প্রথমে আমি উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আবার নুন হলুদটা মাছের মাথায় ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলেই করব, আপনারা ইচ্ছে করলে সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হোক। মাছের মাথা ভাজতে ভাজতে আমি কচু আলু কেটে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথা দুটো ভেজে নেব ভালো করে। মাছের মাথা ভাজতে ভাজতে আমি কচু আলু কেটে নেব। বন্ধুরা, আমার কচু ছাড়ানো হয়ে গেছে, আলু ছাড়ানো হয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। কচুর ছাল একটু মোটা করে ছাড়াতে হয়, নাহলে কুটকুট করে। এইবার আমি এই ছোট ছোট করে কচুগুলো এইভাবে কেটে নেব। আর আলুটাও এইভাবে কেটে নিচ্ছি। একটা আলু প্রথমে কেটে ফেলেছি। এই যে এইভাবে ছোট ছোট করে কচুর মতনই আলু কাটতে হবে। বন্ধুরা, আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এদিকে আমি কচু কেটে ধুয়ে নিয়ে এসেছি। মাথাগুলো আমি এবার তুলে নেব। এইবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, আলু কচু সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। কচুটা খানিকক্ষণ ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, টমেটো কুচি আর চেরা লঙ্কা। কচুর সঙ্গে একবারে খানিকক্ষণ আমি ভেজে নেব। কচু আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলার সঙ্গে কচু আলু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলার সঙ্গে কচু আলু ভালো করে কষানো হয়ে গেছে, মশলাও কষা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে কচু। এই দেখুন, এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, কচু আলু সেদ্ধ হোক, তারপরে মাছের মাথা দেবো।
10 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটছে, কচু হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। আমি এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো, আরও 10 মিনিট ফুটবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন ঝোলও মরে গেছে, আর এই দেখুন কচু আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম কচু আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেবো একটু ধনে পাতা, দিয়ে দেবো ধনে পাতা কুচুনো। এবার আমি কচুর তরকারি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কচু আলু মাছের মাথা দিয়ে তরকারি। আপনারাও এইভাবে বাড়িতে গাঁটি কচু আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করে খাবেন, ভালো লাগবে। কচু বিভিন্ন প্রকারে রান্না করা যায়, তাই আজকে আমি মাছের মাথা দিয়ে দেখিয়েছি। তা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।